আজ আমি আপনাদের এক বিস্ময়কর কাহিনীর দিকে নিয়ে যাব। কেন একটি কুরবানির ছাগল একজন ধার্মিক বৃদ্ধ মহিলার জানাজা পড়িয়েছিল। যখন ছাগলটি সেজদা করল, তখন কেন গ্রামের সকলের লোম খাড়া হয়ে গেল। আল্লাহর এই অলৌকিকত্ব দেখে কেন সকলের চোখে জল এসে গেল। শেষ পর্যন্ত কেন সেই ছাগল বৃদ্ধা মায়ের জানাজায় অংশ নিয়েছিল এবং এর রহস্য কী ছিল, আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। নূরপুরের সেই ছোট্ট গ্রাম, যেখানে বালির টিলার মাঝে জীবন সরলতার চাদর মুড়ি দিয়ে শান্তভাবে বসবাস করত, সেখানে এমন এক মহিয়সী নারী বাস করতেন যার নাম শুনলেই হৃদয়ে সম্মানের অনুভূতি জেগে উঠত। লোকেরা তাকে আম্মা আমিনা বলত। ৮০ বছর বয়স, মুখমণ্ডল বয়সের রেখায় পূর্ণ, কিন্তু চোখে ছিল এমন এক জ্যোতি যা সূর্যের আলোকেও ম্লান করে দিতে পারত। তার জীবন ছিল একখানা খোলা বই, যার প্রতিটি পৃষ্ঠায় লেখা ছিল কেবলই সততার কথা। আম্মা আমিনার বাড়ি ছিল গ্রামের শেষ প্রান্তে, একটি ছোট মাটির কুঁড়ে ঘর, যার উঠোনে একটি বিশাল বটগাছ ছায়া দান করে দাঁড়িয়েছিল। সেই উঠোনে তার পরিচিত সঙ্গী ছিল একটি ছাগল, যাকে তিনি রেহান বলে ডাকতেন। এই ছাগল কোনো সাধারণ প্রাণী ছিল না, তার চোখে ছিল গভীর এক দৃষ্টি, যেন সে মানুষের ভাষাও বুঝতে পারত। গ্রামবাসীরা বলত, আম্মা আমিনার ছাগলের মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে। কেউ বলত, ওটা আসলে এক ফেরেশতা, যে ছাগলের রূপে আম্মাকে রক্ষা করছে। আম্মা আমিনার জীবনের পাতাগুলো যদিও কেবলই পুণ্যে ভরা ছিল, তবুও তার একটি গোপন রহস্য ছিল যা কেউ জানত না। গ্রামের লোকেরা তার যৌবন এবং বার্ধক্যের কথা জানত, কিন্তু তার শৈশবের এমন একটি ঘটনা ছিল যা তিনি কখনো বলেননি। শোনা যায়, যখন আম্মা আমিনার বয়স মাত্র ১০ বছর, তখন তার পিতা, যিনি ছিলেন একজন ফকির, তাকে জঙ্গলের এক পুরনো মন্দিরের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে এক সাধু তার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, এই বালিকার সাথে ঈশ্বরের আলো আছে, যে একদিন বিশ্বকে পথ দেখাবে। সেই রাতেই জঙ্গলে এক উজ্জ্বল আলো দেখা গিয়েছিল এবং একটি ছোট ছাগল, যা পরে রেহান নামে পরিচিত হয়, আম্মা আমিনার সাথে তাদের বাড়িতে চলে আসে। তার পিতা বলেছিলেন, এই ছাগল তোর সঙ্গী, একে যত্নে রাখিস। আম্মা আমিনা এই রহস্য নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন এবং রেহানকে নিজের আধ্যাত্মিক সাথী হিসেবে মেনে নিয়েছিলেন। আর যখন লোকেরা এটিকে ফেরেশতা বলত, তখন আম্মা আমিনা শুধু মুচকি হাসতেন এবং বলতেন, রেহান আমার মেয়ে, ব্যাস। আম্মা আমিনার জীবনের প্রতিটি মুহূর্ত অন্যের কল্যাণে অতিবাহিত হতো। গ্রামে কেউ অসুস্থ হলে আম্মা আমিনা তার ভেষজের ঝুলি নিয়ে ছুটে যেতেন। কোনো এতিম শিশু ক্ষুধার্ত থাকলে তাদের বাড়ি থেকে রুটির টুকরো অবশ্যই পৌঁছাত। একবারের কথা, যখন নূরপুরে খরা দেখা দিল, নদী শুকিয়ে গেল, ক্ষেত অনুর্বর হয়ে গেল এবং লোকেরা ক্ষুধায় কাতর হতে লাগল, সেই সময় আম্মা আমিনা তার শেষ জমির টুকরো বিক্রি করে দিলেন এবং গ্রামবাসীদের জন্য শস্য আনালেন। লোকেরা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল, কিন্তু তিনি শুধু এতটুকুই বললেন, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরের কাছেই ফিরিয়ে দিলাম। আম্মা আমিনার এই আত্মত্যাগ গ্রামবাসীদের হৃদয়ে তার সম্মান আরও বাড়িয়ে দিল। তবে তার আরও একটি মহৎ কাজের কথা গ্রামে বিখ্যাত হয়েছিল। একবার গ্রামের এক দরিদ্র কৃষক রমজান তার ছেলের বিয়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারছিল না। সে তার জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আম্মা আমিনা তাকে থামিয়ে দিয়েছিলেন। তিনি তার ঘরের পুরনো সিন্দুক থেকে তার মায়ের একটি সোনার আংটি বের করে রমজানের হাতে তুলে দিয়েছিলেন। এটি আমার মায়ের শেষ স্মৃতি, তিনি বলেছিলেন, কিন্তু একটি ছেলের আনন্দ এর চেয়েও বড়। রমজান এই কথা পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছিল এবং তার এই মহানুভবতা গ্রামে তার সম্মান আরও বাড়িয়ে দিয়েছিল। শিশুরা তাকে দাদি আম্মা বলত এবং মহিলারা তার দোয়া নিতে তার বাড়িতে ছুটে আসত। কিন্তু প্রতিটি ভালো কাজের সাথে কিছু নিন্দুকও জন্ম নেয়। গ্রামের মৌলভী সাহেব, যার নাম ছিল মৌলভী আবদুল্লাহ, আম্মা আমিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিলেন। তিনি বলতেন, একজন মহিলার এত বেশি হস্তক্ষেপ শরীয়তের বিরুদ্ধে। এই ভেষজ, এই অলৌকিকতা সবই শিরক। তার শিষ্যরা, যেমন হাজি ইয়াকুব এবং তার ছেলে নাসির, প্রতিটি মসজিদে আম্মা আমিনার বিরুদ্ধে কুৎসা রটাত। আম্মা আমিনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিতদের মধ্যে মৌলভী সাহেব ছাড়াও আরও একজন ছিলেন, খান সাহেব, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে বড় জমিদার। খান সাহেবের মনে হতো আম্মা আমিনার কারণে গ্রামবাসীরা তার কথায় গুরুত্ব দেয় না। একবার যখন আম্মা আমিনার গ্রামের কুয়োর জন্য তার জমির একটি অংশ দান করে দিলেন, তখন খান সাহেব তার ওপর জাদু করার অভিযোগ লাগালেন এবং বললেন, এই মহিলা তার চালাকি দিয়ে গ্রামকে নিজের গোলাম বানিয়ে ফেলছে। খান সাহেব তার ছেলে আসলামকে আমিনার বিরুদ্ধে লোকেদের উস্কাতে বললেন, কিন্তু আসলাম তার পিতার কথা মানেনি।
সে চুপিসারে আম্মা আমিনার কাছে গিয়ে তার দোয়া নিয়ে আসে এবং তার পিতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু খান সাহেবের মনে আম্মা আমিনার জন্য ঘৃণা আরও বেড়ে যায়। কিন্তু আম্মা আমিনা এসবের পরোয়া করতেন না। তিনি বলতেন, হৃদয় পরিষ্কার থাকলে ঈশ্বরের পথও পরিষ্কার থাকে। এবার সেই ছাগলের কথা বলা যাক, যাকে গ্রামবাসীরা আম্মার ফেরেস্তা বলত। রেহানের চেহারা এমন ছিল যে দেখলে থমকে যেতে হয়। তার গায়ের রং দুধের মতো সাদা আর চোখগুলো যেন তারায় ভরা। সে সর্বদা আমিনার সাথে থাকত। যদি আম্মা জঙ্গলে ভেসো জানতে যেতেন, রেহান তার পিছু পিছু যেত। যদি আম্মা কোনো অসুস্থের বাড়িতে যেতেন, রেহান উঠোনে বসে অপেক্ষা করত। একবারের কথা, গ্রামের একটি ছেলে আমির জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিল। রাত হয়ে গিয়েছিল, ঠান্ডা বাতাস বইছিল এবং গ্রামবাসীরা তাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু আমিরের কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আম্মা আমিনা রেহানকে ডাকলেন এবং বললেন, যা আমার লালকে খুঁজে আন। লোকেরা হেসে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয়, রেহান জঙ্গলের দিকে দৌড় দিল এবং ভোর হওয়ার আগেই আমিরকে নিয়ে ফিরে এল। যখন রেহান আমিরকে নিরাপদে জঙ্গল থেকে ফিরিয়ে আনল, তখন গ্রামবাসীরা লক্ষ্য করল তার গলায় একটি ছোট তাবিজ বাঁধা ছিল, যা আগে কেউ কখনো দেখেনি। আমির বলেছিল যে যখন সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তখন একটি অদ্ভুত আলো তার চারপাশে ঘুরছিল এবং রেহান সেই আলোর সাথেই তার কাছে এসেছিল। গ্রামের এক বৃদ্ধা বিবি খাদিজা, যিনি জাদু টোনার কথা জানতেন, তাবিজটি দেখে বললেন, এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা জঙ্গলের পুরনো রুহানি বাবার তাবিজ, যা শুধু সৎ হৃদয়ের মানুষদের কাছেই দৃশ্যমান। বিবি খাদিজা আরও বলেছিলেন যে সম্ভবত রেহান সেই রুহানি বাবার পক্ষ থেকে আম্মা আমিনাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এই কথা গ্রামবাসীদের হৃদয়ে রেহানের জন্য আরও সম্মান সৃষ্টি করল, কিন্তু মৌলভী সাহেব এই কথা আরও অপছন্দ করলেন। তিনি বলেন, এসব জাদুটোনা, আম্মা আমিনা এবং তার ছাগল গ্রামকে বিপথে চালিত করছে। একদিন যখন মৌলভী সাহেব মসজিদের বাইরে তার শিষ্যদের আম্মা আমিনার বিরুদ্ধে উস্কাচ্ছিলেন, রেহান সেখান দিয়ে যাচ্ছিল। মৌলভী সাহেব রাগে তার দিকে একটি পাথর ছুঁড়ে মারলেন এবং চিৎকার করে বললেন, এই শয়তানের ছাগল। কিন্তু রেহান না সেখান থেকে পালিয়ে গেল, না কোনো আওয়াজ করল। সে কেবল মৌলভী সাহেবের সামনে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। মৌলভী সাহেবের মুখে এক অদ্ভুত ভয় ফুটে উঠল এবং তার হাত কাঁপতে লাগল। গ্রামবাসীরা দেখল রেহানের সেই দৃষ্টিতে এক অসাধারণ শক্তি ছিল, যেন সে মৌলভী সাহেবের হৃদয়ের অন্ধকার পড়তে পারছিল। সেই দিনের পর মৌলভী সাহেব কয়েকদিনের জন্য মসজিদ থেকে গায়েব হয়ে গেলেন এবং গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে রেহান তাকে সবক শিখিয়েছে। এখন আম্মা আমিনার খ্যাতি দূর দূরান্তের শহরেও ছড়িয়ে পড়তে শুরু করেছিল। লোকেরা বলত, নূরপুরে এমন এক মহিলা বাস করেন যার হাতে নিরাময় ক্ষমতা আছে এবং যার সাথে একটি ছাগল চলে, যে ফেরেশতাদের মতো রক্ষা করে। দূর দূর থেকে লোকেরা আম্মা আমিনার দোয়া নিতে আসত। কেউ তাদের অসুস্থ মায়ের জন্য ওষুধ চাইত, তো কেউ তাদের অনুর্বর জমির জন্য দোয়া। আম্মা আমিনা সবাইকে একই উত্তর দিতেন, ঈশ্বরের ইচ্ছের কাছে সবাই নতি স্বীকার করে, আমি তো কেবল তার দাসী। তার এই সরল উত্তর তার সম্মান আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু প্রতিটি আলোর সাথে কিছু ছায়াও আসে। গ্রামের কিছু লোক, বিশেষ করে মৌলভী আবদুল্লাহ এবং তার শিষ্যরা, আম্মা আমিনার খ্যাতি হজম করতে পারছিল না। মৌলভী সাহেবের মসজিদ, যা একসময় গ্রামের সবচেয়ে বড় কেন্দ্র ছিল, এখন ফাঁকা ফাঁকা থাকত। লোকেরা নামাজের পর মসজিদে বসার পরিবর্তে আম্মা আমিনার উঠোনে ভিড় করত, যেখানে তিনি তার উপদেশ এবং গল্প শোনাতেন। মৌলভী সাহেবের চোখে এই দৃশ্য কাঁটার মতো বিধত। তিনি প্রতি জুম্মার খুতবায় কটাক্ষ করতেন, যারা জাদুটোনা এবং মহিলাদের কথায় বিশ্বাস করে তারা ঈশ্বরের পথ থেকে বিচ্যুত হচ্ছে। কিন্তু গ্রামবাসীদের হৃদয় আম্মা আমিনার সাথেই ছিল। একবার হাজি ইয়াকুব মসজিদে দাঁড়িয়ে ঘোষণা করল, আম্মা আমিনা এবং তার ছাগল গ্রামকে ধ্বংস করে দেবে, আমাদের এদের থেকে রক্ষা করতে হবে। কিন্তু তার কথা শুনে লোকেরা শুধু মাথা নেড়ে চলে গেল। আম্মা আমিনার ছাগল রেহান এখন গ্রামের গর্বে পরিণত হয়েছিল। তার প্রতিটি কাজ লোকেদের জন্য এক নতুন গল্প ছিল। একবার গ্রামে আগুন লেগেছিল, বাতাস খুব জোরে বইছিল এবং আগুনের শিখা এক কুঁড়েঘর থেকে অন্য কুঁড়েঘরে ছড়িয়ে পড়ছিল। লোকেরা চিৎকার করছিল, শিশুরা কাঁদছিল এবং পুরুষরা বালতি করে জল নিয়ে দৌড়াচ্ছিল। সেই হট্টগোলের মধ্যে একটি ছোট্ট মেয়ে, যে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আগুনের মাঝে আটকা পড়েছিল। লোকেরা তাকে বাঁচানোর সাহস করতে পারছিল না। তবে রেহান, যে আম্মা আমিনার উঠোনে চুপচাপ বসেছিল,
হঠাৎ উঠে দাঁড়াল এবং আগুনের শিখার মধ্যে ঝাঁপ দিল। লোকেরা অবাক হয়ে গেল। সে মেয়েটিকে তার পিঠে তুলে নিল এবং আগুনের শিখা ভেদ করে বাইরে বেরিয়ে এল। মেয়েটি অক্ষত ছিল এবং রেহানের শরীরে আগুনের একটি দাগও ছিল না। এটা দেখে গ্রামবাসীদের চোখ কপালে উঠল। আম্মা আমিনা যখন এই ঘটনা শুনলেন তখন তিনি শুধু মুচকি হাসলেন এবং বললেন, রেহানের হৃদয় পরিষ্কার, ঈশ্বর তাকে আমার জন্য পাঠিয়েছেন। এই ঘটনার পর রেহানের খ্যাতি আরও বেড়ে গেল। আরেকটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন গ্রামের একটি কুয়ো, যা গ্রামবাসীদের জীবনের ভিত্তি ছিল, রাতের অন্ধকারে শুকিয়ে গেল। লোকেরা চিন্তিত হয়ে পড়েছিল, কারণ জল ছাড়া গ্রামের অবস্থা খারাপ হতে পারত। আম্মা আমিনা রেহানকে কুয়োর কাছে নিয়ে গিয়ে তার কানে কিছু বললেন। রেহান তার পা দিয়ে মাটি খুঁড়তে শুরু করল এবং কিছুক্ষণ পর সেখান থেকে একটি নতুন ঝর্ণা বেরিয়ে এল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল এবং তারা সেই ঝর্ণার নাম দিল রেহানের চশমা। লোকেরা বলতো যে সেই জলে নিরাময় ক্ষমতা ছিল এবং অসুস্থ লোকেরা তা পান করে সুস্থ হতে শুরু করেছিল। গ্রামবাসীরা সেই ঝর্ণার জল ব্যবহার করতে শুরু করল, কিন্তু মৌলভী সাহেব এই অলৌকিক ঘটনাকেও শিরক করার দিলেন। তিনি গ্রামবাসীদের সতর্ক করতে লাগলেন, এই ছাগল কোনো ফেরেশতা নয়, বরং শয়তানের জাদু। তোমরা বিপথে চালিত হচ্ছ। সময় বয়ে যেতে লাগলো এবং আম্মা আমিনার বয়স এখন তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করল। তার কোমর ঝুঁকে গিয়েছিল এবং হাতে সেই আগের শক্তি আর ছিল না, কিন্তু তার মুখের ঔজ্জ্বল্য এবং চোখের দুটি এখনও আগের মতোই ছিল। গ্রামবাসীরা তার স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন হতে শুরু করল। শিশুরা তার জন্য ফল আনত এবং মহিলারা তার ঘরের কাজ সামলাতে লাগল। একদিন আম্মা আমিনা তীব্র জ্বরে আক্রান্ত হলেন। গ্রামের বৈদ্য হাকিম সেলিম তার কাছে এসে বললেন, আম্মা, আপনার বিশ্রামের প্রয়োজন। এই জ্বর দুর্বলতার কারণে হয়েছে। কিন্তু আম্মা আমিনা হেসে জবাব দিলেন, হাকিম সাহেব, যতক্ষণ আমার গ্রামের লোকেরা ভালো আছে, আমার কিসের দুর্বলতা? তার এই কথায় গ্রামবাসীদের হৃদয় আরও ভরে উঠল। লোকেরা দিনরাত তার বাড়ির বাইরে ভিড় করে থাকত। কেউ দোয়া পড়ত তো কেউ তার জন্য খাবার আনত। কিন্তু মৌলভী সাহেব এবং তার শিষ্যরা এই সুযোগকে নিজেদের স্বার্থে ব্যবহার করার কথা ভাবতে শুরু করল। তারা বলত, আম্মা আমিনার অসুস্থতা ঈশ্বরের শাস্তি, তার ভুল কাজের ফল। আম্মা আমিনার অসুস্থতা গ্রামে এক নতুন উত্তেজনা সৃষ্টি করল। কিছু লোক যারা আম্মা আমিনার ভক্ত ছিল এখন মৌলভী সাহেবের কথায় কান দিতে লাগল। হাজী ইয়াকুব একটি সভা ডাকলেন এবং বললেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আম্মা আমিনা এবং তার ছাগলকে গ্রামে থাকতে দেওয়া হবে কিনা। এই সভায় আমির, সেই যুবক ছেলে যাকে রেহান জঙ্গল থেকে বাঁচিয়েছিল, উঠে দাঁড়িয়ে বলল, হাজী সাহেব, আপনি আম্মা আমিনার বদনাম করেন, কিন্তু আপনি কি কখনো তার মতো একটিও ভালো কাজ করেছেন? তিনি আমাদের মা আর রেহান তার মেয়ে। আমিরের কথা শুনে কিছু লোক হাততালি দিতে শুরু করল, কিন্তু মৌলভী সাহেব তাকে ধমক দিয়ে বললেন, যুবক, নিজের জিহ্বা সামলাও, তুইও তাদের জাদুতে পড়েছিস। এই তর্কে গ্রাম দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে যারা আম্মা আমিনা ও রেহানের পাশে দাঁড়িয়েছিল, অন্যদিকে মৌলভী সাহেব ও তার শিষ্যরা, যারা যে কোনো মূল্যে আম্মা আমিনাকে বদনাম করতে চেয়েছিল। আম্মা আমিনার শরীর দিন দিন খারাপ হতে লাগল। তিনি এখন বিছানা থেকেও উঠতে পারতেন না, কিন্তু রেহান ছায়ার মতো তার পাশে থাকত। সে তার শিয়রে বসত এবং তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, যেন সে আম্মা আমিনার অবস্থা বুঝতে পারছিল। এক রাতে যখন গ্রামে নীরবতা বিরাজ করছিল, রেহান হঠাৎ আম্মা আমিনার বিছানা থেকে উঠে বাইরে চলে গেল। গ্রামবাসীরা দেখল সে মসজিদের দিকে যাচ্ছে। মসজিদের উঠোনে পৌঁছে সে চুপচাপ বসে পড়ল এবং তার গলা আকাশের দিকে তুলল, যেন কোনো দোয়া চাইছে। এই দৃশ্য দেখে কিছু লোক অবাক হয়ে গেল। আমির যখন এই কথা আম্মা আমিনাকে বলল, তখন তিনি বললেন, আমার বাচ্চা রেহানের হৃদয় পরিষ্কার, সে আমার জন্য ঈশ্বরের কাছে মানত করছে। নূরপুরের সেই ছোট্ট গ্রাম, যা কখনো আম্মা আমিনার হাসি এবং তার সততার গল্পে মুখরিত থাকত, এখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। আম্মা আমিনার শরীর এমন পর্যায়ে পৌঁছেছিল যে হাকিম সেলিমও হাত তুলে নিয়েছিলেন। এখন শুধু দোয়াই কাজে আসবে, তিনি গ্রামবাসীদের বললেন, এবং তার চোখ ভিজে গেল। আম্মা আমিনার ছোট ঘর, যা কখনো তার ভেষজ এবং দোয়ার স্থান ছিল, এখন বিষাদের ছায়ায় ঢাকা ছিল। তার বিছানার চারপাশে গ্রামের মহিলা ও শিশুরা জড়ো হয়েছিল। কেউ কোরআন তেলাওয়াত করছিল তো কেউ নীরবে কাঁদছিল, কিন্তু আম্মা আমিনার মুখে সেই পুরনো হাসি লেগেছিল, যেন তিনি এই দুনিয়াকে বিদায় জানানোর আগে তার পিছনে শান্তি রেখে যেতে চান। রেহান, তার বিশ্বস্ত ছাগল,
তার শিওরে বসেছিল। তার চোখ এমন ছিল যেন সে আম্মা আমিনার প্রতিটি শ্বাস গুনছে। গ্রামের এক মহিলা বিবি ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন? আমাদের কে দেখবে আম্মা? আমিনা তার হাত চাপড়ে ধরে মৃদু স্বরে বললেন, ফাতিমা, আমার মেয়ে, ঈশ্বর সকলের রক্ষাকর্তা। আমার পরে আমার রেহানকে দেখে নিও, সে তোমাকে পথ দেখাবে। তার এই কথা শুনে লোকেরা আরও কাঁদতে শুরু করল। আমির সেই যুবক ছেলে যাকে রেহান জঙ্গল থেকে বাঁচিয়েছিল তার কাছে এসে বলল, আম্মা, আপনি আমাকে জীবন দিয়েছেন, আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব আম্মা? আমিনা তার দিকে তাকিয়ে বললেন, আমির, ভালো কাজের বোঝা নিতে হয় না, শুধু নিজের হৃদয় পরিষ্কার রেখো। এবং আম্মা আমিনা আমিরকে আরও একটি কথা বলেছিলেন যা তার হৃদয়ে চিরস্থায়ী হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, আমির, যখন আমি চলে যাব তখন রেহান তোকে একটি গোপন কথা বলবে। সেই গোপন কথা নিজের হৃদয়ে রেখো এবং গ্রামের ভালোর জন্য ব্যবহার করো। আমির অবাক হয়েছিল, কিন্তু সে আম্মা আমিনার হাত ধরে ওয়াদা করল যে সে রেহানকে রক্ষা করবে। সেই রাতে যখন আম্মা আমিনার মৃত্যু হলো, আমির রেহানের গলায় একটি ছোট তাবিজ দেখতে পেল যা আগে ছিল না। সে ভাবল সম্ভবত এটাই সেই গোপন কথা, কিন্তু সে তা খোলার সাহস করেনি। সেই রাতে যখন চাঁদ নূরপুরের মরুভূমির আকাশে পূর্ণ মহিমায় চমক রাহা থা, আম্মা আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে সেই হাসি লেগেছিল এবং তার চোখ বন্ধ হওয়ার আগে আকাশের দিকে উঠেছিল, যেন তিনি ঈশ্বরের সাথে কোনো শেষ কথা বলছেন। ঘরে উপস্থিত সকলের চোখ ভিজেছিল। বিবি ফাতিমা তার কপালে চুমু খেয়ে বললেন, আম্মা, আপনি ফেরেশতাদের কাছে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল রেহানের অবস্থা। যেই মুহূর্তে আম্মা আমিনার শ্বাস বন্ধ হলো, রেহান একটি দীর্ঘ, ব্যথাতুর আওয়াজ বের করল যা কোনো মানুষের কান্নার মতোই ছিল। সে তার বিছানার পাশে বসে পড়ল এবং তার গলা তার শরীরে রাখল যেন সে তাকে বিদায় জানাচ্ছে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। আমির রেহানকে আদর করে বলল, তুইও তোর আম্মাকে মনে করছিস, তাই না? কিন্তু রেহান কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ বসে রইল এবং তার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল, যেন সে কোনো রহস্য লুকিয়ে রেখেছে। আম্মা আমিনার মৃত্যুর খবর জঙ্গলের আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ভোর হওয়ার আগেই তার বাড়ির উঠোনে শত শত মানুষ জড়ো হয়েছিল। কেউ তার জন্য দোয়া পড়ছিল, তো কেউ তার সততার গল্প বলছিল। শিশু, বৃদ্ধ, যুবক সকলের মুখেই শোকের ছায়া ছিল। গ্রামের মহিলারা আম্মা আমিনার দেহ ধোয়ার প্রস্তুতি নিতে শুরু করল। বিবি ফাতিমা এবং অন্য কিছু মহিলা তার জন্য কাফন আনিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে জানাজার নামাজের কথা উঠল, এক নতুন উত্তেজনা সৃষ্টি হল। মৌলভী আবদুল্লাহ, যিনি বহু বছর ধরে আম্মা আমিনার বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন, মসজিদে ঘোষণা করলেন, আম্মা আমিনার জানাজার নামাজ মসজিদে পড়া হবে না। তার জীবন শরীয়তের বিরুদ্ধে ছিল এবং তার ছাগল তো শিরকের প্রমাণ। এই কথা শুনে গ্রামবাসীদের মধ্যে ক্রোধের সঞ্চার হল। আমির মৌলভী সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, মৌলভী সাহেব, আপনার মুখ থেকে যেন আগুন ঝরছে। আম্মা আমিনা এই গ্রামের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, আর আপনি তার জানাজাকে কলুষিত করছেন। কিন্তু মৌলভী সাহেব ঠান্ডা শ্বাস নিয়ে উত্তর দিলেন, শরীয়তের ফয়সালা হৃদয় দিয়ে নয়, জ্ঞান দিয়ে হয়। আমি তার জানাজার নামাজ পড়ব না। মৌলভী সাহেবের এই সিদ্ধান্ত গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিছু লোক যারা আগেই তার কথায় প্রভাবিত হয়েছিল তার পাশে দাঁড়িয়ে গেল। হাজি ইয়াকুব মসজিদের বাইরে দাঁড়িয়ে বলল, মৌলভী সাহেবের সিদ্ধান্ত সঠিক। আম্মা আমিনা জাদু করেছেন এবং তার ছাগল শয়তানের চিহ্ন। কিন্তু বেশিরভাগ গ্রামবাসী আমির ও বিবি ফাতিমার সাথে ছিল। আম্মা আমিনার জানাজার নামাজের বিষয়টি এখন গ্রামকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছে। একদিকে যারা আম্মা আমিনার সততা ও রেহানের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করত, অন্যদিকে মৌলভী সাহেব ও তার শিষ্যরা, যারা যে কোনো মূল্যে আম্মা আমিনাকে বদনাম করতে চেয়েছিল। বিবি ফাতিমা গ্রামবাসীদের একত্রিত করে বললেন, যদি মৌলভী সাহেব নামাজ না পড়েন তবে আমরা নিজেরাই আম্মা আমিনার জানাজা পড়ব। কোনো পুরুষ কি এই মহৎ কাজের জন্য এগিয়ে আসবে? কিন্তু মৌলভী সাহেবের ভয়ে কোনো পুরুষ এগিয়ে এল না। গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি বললেন, ফাতিমা, মৌলভী সাহেবের কথা অমান্য করা ঠিক হবে না। যদি আমরা তার ইচ্ছার বিরুদ্ধে যাই তবে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই শুনে আমিরের রক্ত গরম হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আম্মা আমিনার জানাজা কি এমনিই পড়ে থাকবে? এটাই কি তার সততার প্রতিদান? কিন্তু তার কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল। যখন জানাজার নামাজের কোনো সমাধান না হলো, তখন গ্রামবাসীরা হতাশ হয়ে আম্মা আমিনার উঠোনে জড়ো হলো। তার কাফন পরিহিত দেহ উঠোনে রাখা ছিল এবং চারপাশে লোকেরা নীরবে দাঁড়িয়েছিল। তবে রেহান,
যে এতক্ষণ চুপচাপ এক কোণে বসেছিল হঠাৎ উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে আম্মা আমিনার দেহের দিকে এগিয়ে গেল এবং তারপর তার কাছে থেমে গেল। সকলের দৃষ্টি রেহানের ওপর নিবদ্ধ ছিল। সে তার গলা তুলল এবং এমন একটি আওয়াজ বের করল যা না ছাগলের ছিল না মানুষের। সেই আওয়াজ এমন ছিল যেন আকাশ থেকে কেউ কথা বলছে। লোকেরা হতবাক হয়ে গেল। তবে রেহান মসজিদের দিকে পা বাড়াল এবং গ্রামবাসীরা বিনা বাক্য বয়ে তার পিছনে পিছনে চলতে লাগল। নূরপুরের সেই উঠোন যেখানে আম্মা আমিনার কাফনে মোড়ানো দেহ রাখা ছিল এখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। কিন্তু সেই নীরবতা ভেঙে দিচ্ছিল রেহানের সেই রহস্যময় আচরণ যা সকলের হৃদয়ে এক নতুন আশা জাগিয়ে তুলেছিল। যখন রেহান আম্মা আমিনার দেহের কাছে থেমে সেই অদ্ভুত আওয়াজ বের করল এবং তারপর মসজিদের দিকে পা বাড়াল, তখন গ্রামবাসীদের পা আপনা আপনি তার পিছনে চলতে লাগল। কেউ কিছু বলছিল না, কিন্তু প্রত্যেকের চোখে প্রশ্ন ছিল, এই ছাগল কি করতে যাচ্ছে? সত্যিই কি সে কোনো ফেরেশতা? আমির, যে আম্মা আমিনার সবচেয়ে বড় ভক্ত ছিল, সবার আগে চলছিল। তার পিছনে বিবি ফাতিমা এবং গ্রামের অন্য মহিলারা ছিল। শিশু, বৃদ্ধ, যুবক সকলে একটি শোভাযাত্রা তৈরি করে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিল। মসজিদের উঠোন যা সাধারণত খালি থাকত আজ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হতে চলেছিল। মৌলভী আবদুল্লাহ, যিনি তার শিষ্যদের সাথে মসজিদের ভিতরে বসেছিলেন, বাইরের শোর শুনে চমকে উঠলেন। হাজি ইয়াকুব বাইরে উকি দিয়ে চিৎকার করে বললেন, এ কি তামাশা? এই ছাগল মসজিদের দিকে কেন আসছে? মৌলভী সাহেব তার দাড়ি চুলকাতে চুলকাতে বললেন, এটা শয়তানের জাদু। আমি বলেছিলাম আম্মা আমিনা এবং তার ছাগল গ্রামকে ধ্বংস করবে, কিন্তু গ্রামবাসীদের আবেগ অন্যরকম ছিল। তারা রেহানের পিছনে পিছনে মসজিদের উঠোনে পৌঁছে গেল। কিছু লোক আম্মা আমিনার কাফনে মোড়ানো দেহও তুলে আনল এবং উঠোনের মাঝখানে রাখল। সূর্য অস্ত যাচ্ছিল এবং মাগরিবের আজানের ধ্বনি বাতাসে ভেসে আসছিল, কিন্তু সেই ধ্বনির চেয়েও গভীর ছিল সেই নীরবতা যা রেহানের আচরণে সৃষ্টি হয়েছিল। রেহান মসজিদের উঠোনে পৌঁছে থেমে গেল। সে একবার আম্মা আমিনার দেহের দিকে তাকাল এবং তারপর তার গলা আকাশের দিকে তুলল। গ্রামবাসীদের শ্বাস বন্ধ হয়ে গেল। তবে এমন একটি আওয়াজ ভেসে এল যা না মানুষের ছিল না কোনো প্রাণীর। সেই আওয়াজ এমন ছিল যেন কোনো ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে। আল্লাহু আকবার! রেহানের সেই আওয়াজ উঠোনে প্রতিধ্বনিত হল। লোকেরা হতবাক হয়ে গেল। মৌলভী সাহেব, যিনি এতক্ষণ মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন, হাঁটু গেড়ে বসে পড়লেন। হাজি ইয়াকুবের চোখ বিস্ফারিত হয়ে গেল। আমির এবং বিবি ফাতিমা একে অপরের হাত ধরলেন যেন তারা এই অলৌকিক ঘটনা বিশ্বাস করতে পারছেন না। রেহান ধীরে ধীরে পা বাড়াল এবং আম্মা আমিনার দেহের সামনে দাঁড়াল। সে আবার আওয়াজ করল, আল্লাহু আকবার! এবং এইবার গ্রামবাসীরা দেখল যে সে জানাজার নামাজের তাকবীর পাঠ করছে। তার কণ্ঠে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন সে শুধু শব্দ নয় বরং আম্মা আমিনার পুরো জীবনের সততা বর্ণনা করছে। গ্রামবাসীরা, যারা এতক্ষণ অবাক হয়ে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে নামাজের সারিতে দাঁড়াতে শুরু করল। আমির এগিয়ে এসে রেহানের পিছনে দাঁড়ানোর সাহস করল এবং তারপর বিবি ফাতিমা ও বাকিরাও যোগ দিল। রেহান এক এক করে তাকবীর পাঠ করল এবং প্রতিটি তাকবীরের সাথে গ্রামবাসীদের চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল। মৌলভী আবদুল্লাহ, যিনি বহু বছর ধরে আম্মা আমিনার বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন, এখন নীরব ছিলেন। তার চোখ রেহানের প্রতিটি আচরণ দেখছিল এবং তার মুখে এক অদ্ভুত বিষাদের ছায়া ছিল। যখন রেহান শেষ তাকবীর পাঠ করল এবং জানাজার নামাজ শেষ করল, তখন মৌলভী সাহেব মাথা নত করলেন। তিনি ধীরে ধীরে উঠোনে এলেন এবং আম্মা আমিনার দেহের পাশে বসলেন। আমি ভুল ছিলাম, মৌলভী সাহেব কাঁপতে কাঁপতে বললেন। আম্মা আমিনা এক অলি ছিলেন, আর আমি তার সততাকে শিরক মনে করেছি। ঈশ্বর আমাকে ক্ষমা করুন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং গ্রামবাসীরা দেখল যে হাজি ইয়াকুবও নীরবে কাঁদছে। জানাজার নামাজের পর আম্মা আমিনার দেহ গ্রামের কবরস্থানে নিয়ে যাওয়া হলো। রেহান সেই শোভাযাত্রার সাথে গেল, কিন্তু এখন তার চোখে সেই পুরনো দ্যুতি আর ছিল না। সে নীরবে আম্মার কবরের পাশে বসে পড়ল এবং আর কখনো উঠল না। কিছু লোক বলে যে সে সেই রাতেই মারা গিয়েছিল, যেন তার উদ্দেশ্য ছিল আম্মার জানাজার নামাজ পড়ানোই। গ্রামবাসীরা আম্মা আমিনার কবরকে একটি মাজারে পরিণত করল। লোকেরা দূর দূর থেকে সেখানে দোয়া চাইতে আসতে লাগল।
মৌলভী সাহেব তার বাকি জীবন আম্মা আমিনার সততার গল্প শোনাতে কাটিয়ে দিলেন। আমির এবং বিবি ফাতিমা গ্রামে একটি ছোট মাদ্রাসা খুললেন, যেখানে শিশুদের আম্মা আমিনার মতো সততা ও মানবতার শিক্ষা দেওয়া হতো। কিন্তু নূরপুরের সবচেয়ে বড় নিদর্শন ছিল সেই অলৌকিক ঘটনা, যাকে লোকেরা ছাগলের নামাজ বলত। সেই গল্প সকলের মুখে মুখে ফিরত এবং সকলের হৃদয়ে স্থায়ী হয়ে গিয়েছিল। प्यारे दोस्तों, कहानी कैसी लगी कमेंट बॉक्स में ज़रूर बताएं। साथ ही हमारे चैनल को सब्सक्राइब करें ताकि आने वाले वीडियो की नोटिफिकेशन आप तक पहुंचे।